লাস্ট ক্লাস হচ্ছে আমরা এখানে এই চারটা পিরামিড প্যাটার্ন হচ্ছে দেখতেছিলাম। চারটা হচ্ছে আমাদের প্যাটার্ন দেখতেছিলাম কি কি, রাইট হাফ পিরামিড, তারপর হচ্ছে কি লেফট হাফ পিরামিড, ফুল পিরামিড, আর হচ্ছে ইনভার্টেড রাইট হাফ। এই চারটা হচ্ছে আমরা দেখেছিলাম না এখন পর্যন্ত। তো এইগুলো একটু ইমপ্লিমেন্টেশন গুলো দেখি। ইনভার্টেড ইনভার্টেড রাইট আমরা বললাম না গতকালকে, রাইট করলাম তো এই যে এটা প্রবলেম কি এটা বললাম না, এটা হইছে লেফট টপ হইছে। আচ্ছা ঠিক আছে, লেফট টপ হলে পাওয়ার টপ হইছে। সো আমরা হচ্ছে এখানে এই পাঁচটা পিরামিড দিচ্ছি, তাহলে ইনভার্টেড লেফট তো দেখা শেষ। সো ইনভার্টেড লেফট হাফ পিরামিড শেষ। এই পাঁচটা প্যাটার্ন আমাদের দেখা হয়েছে। এই পাঁচটা প্যাটার্ন এখন আমরা হচ্ছে একটু ইমপ্লিমেন্ট করে দেখব। এগুলোর মধ্যে হচ্ছে আমরা দুটো প্যাটার্ন ইমপ্লিমেন্ট করে দেখি যে প্যাটার্নগুলো দেখতে কি রকম আসে বা আমরা যে রকম ভাবে চাচ্ছি ওই রকম ভাবে আসতেছে না। সো আমাদের এটার জন্য ফার্স্টে কি করা লাগবে, একটু লজিকগুলো আবার একটু খেয়াল করে দেখি যে ফার্স্ট যে রাইট হাফের পিরামিডের জন্য কি ছিল, এই যে এইখানে রো বরাবর এক্সেস করব, এখানে যেহেতু সামনে স্পেস নাই সো আমাকে স্পেস করা লাগবে না, শুধুমাত্র কি হচ্ছে 0 নাম্বার রোতে একটা প্রিন্ট হচ্ছে 1 এ 2টা, 2 তে 3টা, 3 এ 4টা, 4 এ 5টা এরকম করে প্রিন্ট হচ্ছে। সো আমি কি করব, এই রো ওয়াইজ অ্যাক্সেস করব আর হচ্ছে স্টারগুলো প্রিন্ট করব। যেটা লজিক ছিল যে রোজ পর্যন্ত যাব, রোজের আগ পর্যন্ত হচ্ছে আমি রো ওয়াইজ যাব এন্ড 0 থেকে স্টার্ট করে এই যে আই এর ভ্যালু যত আছে অর্থাৎ যত নাম্বার রোতে আছে অতগুলো স্টার প্রিন্ট হবে। নেক্সট আমাদের রাইট হাফ পিরামিডে কি ছিল, রাইট হাফ পিরামিডে ছিল যে আমাকে একটা স্পেস প্রিন্ট করতে হয়। স্পেসটা কোন পর্যন্ত প্রিন্ট করতে হয়, রো মাইনাস আই পর্যন্ত হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করতে হয়। অর্থাৎ আমার রোজের ভ্যালু কি, এখানে ক্ষেত্রে 5 আছে, প্রথমটাতে হচ্ছে আমাদের আই ভ্যালু ছিল, আই কত 0 থাকে, সো আমাকে স্পেস প্রিন্ট করতে হবে রোজ মাইনাস আই মানে 5 মাইনাস 0, তার মানে 5টা স্পেস। এখন আমরা কি বলতেছিলাম যে এই যে যখন আমরা স্পেস প্রিন্ট করি এর মাঝখানে স্টারের মাঝখানে স্পেস থাকে আমাদের দেখতে সুন্দরের জন্য। এই কারণে আমরা 2 দিয়ে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করি যাতে হচ্ছে এই মাঝখানের স্পেসগুলো চলে আসে। আর যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই না করি তাহলে হচ্ছে এটা একটু কনজাস্টেড হয়ে যাবে বা একটু কাছাকাছি লেগে থাকবে। সো দেখার সৌন্দর্যের জন্য আমরা 2 দিয়ে গুণ করি। সো আপনারা 2 দিয়ে করলেও হবে, 2 ছাড়া করলেও হবে, প্রবলেম নাই। আরেকবার বলবো এটা, আচ্ছা এইখানে দেখেন এই যে স্টারগুলো দেখতেছেন না যেটা দিয়ে আমরা প্যাটার্ন বানাচ্ছি, এর মাঝখানেও স্পেস আছে, মানে গ্যাপ আছে। সো এই গ্যাপগুলো দেওয়ার জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি এই লজিকটাকে। যদি গ্যাপগুলো দেখতে না চাই তাহলে কি হবে, আমাদের কাছাকাছি থাকবে স্টারগুলো। সো আপনাদের एग्जाम হলে যদি কোশ্চেন আসে আপনারা গ্যাপ দেওয়ার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাইও করতে পারেন অথবা শুধুমাত্র হচ্ছে রোজ মাইনাস আই দিয়ে কন্ডিশনটা লিখতে পারেন, দুইটাই পসিবল। দুইটা লিখলেও নাম্বার পাবেন। স্টারটা দিয়ে কি মাল্টিপ্লাই হচ্ছে এই স্টার, হ্যাঁ এটা মানে মাল্টিপ্লাই। সো নরমালি অপারেটর আমাদের গুণ অপারেটর তো নাই, মাল্টিপ্লিকেশন অপারেটর নাই, আমরা স্টার দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি। আর প্রিন্ট এফে যখন স্টার লিখবো তখন স্টার প্রিন্ট হবে, তখন আমি স্টার দেখতে পাবো, এটা মাল্টিপ্লাই হবে না। আচ্ছা এটা হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করা শেষ। তারপর আমরা কি স্টার প্রিন্ট করতে হবে। স্টার কয়টা প্রিন্ট হচ্ছে, ফার্স্ট সেটটাতে একটা, সেকেন্ড দুইটা, থার্ড তিনটা, এরকম করে আসতেছে। সো 0 থেকে স্টার্ট হবে, কোন পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত আই অর্থাৎ যত নাম্বার কলামে আছে, সরি যত নাম্বার রোতে আছে অতগুলো হচ্ছে আমার স্টার প্রিন্ট হবে। ফার্স্টে একদম ফার্স্ট এর রোতে আছে সে একটা, সেকেন্ড রোতে দুইটা, থার্ড রোতে তিনটা, চারটা, পাঁচটা এইরকম করে। সো আমরা 0 থেকে স্টার্ট করে দিই। সো 0 নাম্বার রোতে কি একটা স্টার, 1 নাম্বার রোতে দুইটা, 2 এ তিনটা, 3 তে চারটা আর 4 এ হচ্ছে পাঁচটা এরকম। আর লাস্টে হচ্ছে প্রতিটা রো কমপ্লিট, অর্থাৎ এই রোতে স্টার প্রিন্ট হয়ে গেছে, আমি কি নতুন লাইন চলে আসছে, এই রোতে স্টার প্রিন্ট শেষ, নতুন লাইন চলে আসছে, এইজন্য হচ্ছে প্রিন্টএফ নিউ লাইন দাও। আর এইখানে ফুল পিরামিড গতকালকে দেখাইছিলাম, তারপর আবার একটু রিমাইন্ড করি। ফুল পিরামিডের ফার্স্ট লজিক কি, এইখানেও কি যেহেতু সামনে স্পেস আছে আমাদের স্পেস দিতে হবে কিছু, তারপর পিরামিড প্রিন্ট করতে হবে। আর এর মাঝখানে হচ্ছে স্পেস দিতে চাইলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর না করলে করব না। এখন স্পেস কিভাবে প্রিন্ট করব দেখেন, এখানেও সেম লজিক, রোজ মাইনাস আই, তার মানে হচ্ছে যত নাম্বার রো আসবে অতগুলো আমি স্পেস দেব। স্পেস দিয়ে চলে আসতেছি। তারপরে হচ্ছে আমি যদি এই স্টারগুলোর মাঝখানে স্পেস চাই তাহলে এই কন্ডিশনটার সাথে মাল্টিপ্লাই বাই 2 করব, আর যদি না করি তাহলে হচ্ছে কাছাকাছি দেখা যাবে।
সো এটা যেহেতু ফুল পিরামিড, এটাতে করলে বেটার, মানে দেখতে একদমই হচ্ছে গিয়ে ছোট দেখা যাবে। সো এটা 2 ছাড়া করলেও হবে, 2 দিয়ে করলেও হবে। আর এখানে স্টারের ক্ষেত্রে জাস্ট চেঞ্জ, আগেরটার সাথে এটা চেঞ্জ কি, স্পেসের কন্ডিশন কিন্তু সেম, স্পেসে কোনো ডিফারেন্স নাই, জাস্ট স্টার প্রিন্টিং এর ক্ষেত্রে একটু চেঞ্জ। এখানে কি করতেছি 2 * i+1 করতেছি, এইটা স্টার। আর আগেরটাতে শুধুমাত্র i <= ছিল, আর এখানে হচ্ছে 2 * i+1। সো i এর সাথে 2 গুণ হবে, গুণ হয়ে +1 হয়ে যে ভ্যালুটা আসবে ওইটা হবে। এটা কেন করতেছি, কারণ যখন আমি এই ফার্স্ট রোতে আসি তখন আমি কি করতেছি, একটা প্রিন্ট করছি। যখন আমি সেকেন্ড রোতে যাচ্ছি তখন কি আগেরটা থেকে দুইটা বাড়াইলাম না, তারপর আগেরটা থেকে দুইটা বাড়াইলাম। সো তার মানে আমি কি করতেছি, যত নাম্বার রো আসতেছে অত নাম্বার রোকে 2 দিয়ে গুণ করে তার সাথে 1 অ্যাড করতেছি। এটা আপনারা করলেই ফার্স্টে বুঝতে পারবেন যে যখন আমি 0 নাম্বার রোতে আসি 0 * 2 করতেছি, ভ্যালু 0 আসছে +1 করতেছি, একটা স্টার আসছে। 1 নাম্বারে 2 * 1 করতেছি, +1 করতেছি, তিনটা স্টার আসছে। এইখানে আসছে কি 2 নাম্বার রোতে 2 * 2 করতেছি, মানে 4 +1 5, পাঁচটা স্টার। সো এইরকম করে আমাদের লজিকটা ইমপ্লিমেন্ট করতেছি। সো স্টার লজিক প্রিন্ট করা শেষ, প্রতিটা লাইনের শেষে নতুন লাইনে যাবে। সো আমরা হচ্ছে কি প্রতিটা রো এর লাস্ট, অর্থাৎ এই লুপগুলোর লাস্টে একটা নতুন লাইন প্রিন্ট করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ফুল পিরামিড এই পর্যন্ত ছিল। নেক্সটে আমাদের ইনভার্টেড গুলো ছিল, যেগুলো হচ্ছে আমরা একটু স্লাইডে এখনো দেই নাই, হাতে করাইছিলাম। ইনভার্টেড কি ছিল, ইনভার্টেড কাইন্ড অফ সেট। ইনভার্টেড কি ছিল, লেফট এর ক্ষেত্রে কি হচ্ছে, আমি এখানে কোন হিসেবে হচ্ছে স্পেস দিচ্ছিলাম, খেয়াল আছে বলেন তো। লেফট এর ক্ষেত্রে যত নাম্বার রোতে আসি অতগুলো হচ্ছে গ্যাপ, 0 নম্বরে 0টা স্পেস, 1 নম্বরে 1 স্পেস, 2 নম্বরে 2 স্পেস, 3 নম্বরে 3। সেম যদি মাঝখানে স্পেস দেখাতে চাই তাহলে একটু 2 * রোজ করব। আর যদি মাঝখানে স্পেস দেখাতে না চাই তাহলে হচ্ছে কি জাস্ট রোজের আগ পর্যন্ত যাব আর স্পেসগুলো প্রিন্ট করব। স্টার প্রিন্ট হবে কোন পর্যন্ত, রোজ - i পর্যন্ত। রোজ - i পর্যন্ত কেন স্টার হবে, কারণ প্রথমটা থেকে রোজের ভ্যালু 5 আর i এর ভ্যালু 0 প্রথম রোতে। সো 5 - 0 তার মানে 5টা স্টার প্রিন্ট হচ্ছে। পরেরটা থেকে i এর ভ্যালু 1, 5 - 1 4টা স্টার, 5 - 2 3টা স্টার, 5 - 3 2টা স্টার, 5 - 4 একটা স্টার। সো এরকম করে হচ্ছে আমাদের স্টারগুলো প্রিন্ট করতে হবে। আর আরেকটা হচ্ছে রাইট ইনভার্টেডে কি ছিল, এখানে যেহেতু আমাদের ফার্স্ট থেকে স্টার প্রিন্ট হয় সেখানে স্পেস প্রিন্ট করার কোনো কাজ দরকার নাই। সো আমি কি করব, স্টার প্রিন্ট করে দেব। এইটার স্টারটা কিভাবে প্রিন্ট হচ্ছে, একদম ফার্স্টে 5টা, তারপর 4টা 3টা 2টা 1টা। তার মানে রোজের ভ্যালু যত প্রথমে অত হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে। তার মানে এখানে যে স্টার প্রিন্টিং কন্ডিশন, এটা করতে হবে কি রোজ - i, i এর ভ্যালু 0, সো রোজ - i কত 5, রোজের ভ্যালু কি 5 ছিল, 5 - 0 কত 5, সো 5টা স্টার, 5 - 1 4টা স্টার, 5 - 2 3টা স্টার, 5 - 3 2টা স্টার, 5 - 1। এইরকম করে হচ্ছে আমাদের 1 বাই 1 যেতে হবে। সো মোটামুটি আমরা একটু রিভাইন্ড করলাম এই লজিকগুলো। এখন এগুলো একটু আমরা কোড ব্লকসে ইমপ্লিমেন্ট করে দেখি যে ঠিকমতো কাজ করতেছে কিনা। সো আমরা একটু চলেন কোড ব্লকস হচ্ছে একটু চলে যাই। সবাই একটু কম্পিউটারে কোড ব্লকসগুলো একটু অন করেন।
সবাই একটু আমরা কোড বক্সটা অন করি। সো ফার্স্ট আমি কি করব, কোড বক্স সার্চ করে কোড বক্সটা অন করি। সবাই একটু খেয়াল করে দেখেন আমরা একটি ফাইল কিভাবে ওপেন করি এন্ড কিভাবে একটা কোড ইমপ্লিমেন্ট করি। সো ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এমটি ফাইল নামে একটা ফাইল আছে, এইভাবে খুলতে পারেন, অথবা ফাইল থেকে নিউমের মধ্যে গিয়ে আপনারা এমটি ফাইল খুলতে পারেন। এটা ক্লিক করার পরে আপনার একটা ফাইল ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে ফাইলটা সেভ করতে হবে। উইদাউট সেভ কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সো এখানে দেখেন একটা সেভ বাটন আছে, এটা ক্লিক করবেন। এখন আপনি কোথায় সেভ করবেন এটা ডিসিশন নেবেন। সাপোজ আমরা একটা নতুন ফোল্ডার করে এইখানে জাস্ট একটা ফোল্ডার করে সেভ করতেছি। ফোল্ডারের নাম সাপোজ দিলাম হচ্ছে SPL। সো আমরা এই ফোল্ডারটাতে সেভ করতে যাচ্ছি, আর আমাকে ফোল্ডারটার মধ্যে ফাইলের নাম দিতে হবে, যেই ফাইল আমি রাখতে যাচ্ছি। সাপোজ আমি এখানে প্যাটার্ন করতে যাচ্ছি, সো প্যাটার্ন আমরা নাম দেই প্যাটার্ন। আমরা পাশে হচ্ছে লেফট হাফ হয়তো করব, লেফট হাফ হচ্ছে দেখি। সো এখন আমরা কি করতেছি, এখন হচ্ছে আমরা এই যে এইটা হচ্ছে প্রিন্ট করব। সো আমাদের কি এখন লেফট হাফ পিরামিডটা প্রিন্ট করা লাগবে। এর জন্য আমাদের খেয়াল আছে লেফট হাফ পিরামিডটা দেখতে কেমন। একটু খেয়াল করেন সবাই, আমরা হচ্ছে লেফট হাফ পিরামিডটা একটু দেখি আগে, একটু খেয়াল করে আবার দেখি। এই যে এই প্যাটার্নটা হচ্ছে আমাদের লেফট হাফ পিরামিড। সো আমাদের কি এই পিরামিডটা ড্র করতে হবে। সো এই পিরামিডটা ড্র করার জন্য আমরা হচ্ছে করেসপন্ডিং কোডটা হচ্ছে এখন লিখব। সো আসার কোড বক্সে আমরা লিখি। সো ফার্স্ট আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের এই হ্যাশ ইনপুট stdh করা লাগবে, যেটা হচ্ছে আমাদের হেডার ফাইল অথবা লাইব্রেরি ফাংশন, এটা আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। নেক্সটটা লিখতে হবে ইন্ট মেইন। তারপরে লাস্টে হচ্ছে আমরা কি লিখবো, রিটার্ন 0। এই জিনিসটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট সবসময় লেখা লাগবে, কারণ এটা হচ্ছে আমাদের টেমপ্লেট বলতে পারেন, যে এটা ফার্স্ট আমাকে লিখে রাখতেই হবে। কারণ হ্যাশ ইনপুট stdh দিলে এটা যদি আমরা না দেই তাহলে কি কমান্ড দিচ্ছি সে এটা বুঝতে পারবে না। সো আমাকে এই হেডার ফাইলটা নিয়ে আসতে হবে। আর ইন্ট মেইন যে মেইন ফাংশন ইউজ করতে হবে, এটা একদম সেম লিখতে হবে, কারণ মেইন ফাংশনেই হচ্ছে আমাদের সবকিছু সেভ থাকে। আচ্ছা, এখন আমরা আসি কি কাজ। এখন ফার্স্ট আমাদের কি একটা রোজ নিতে হবে। সো রোজটা কি ইন্টিজার টাইপের নাম্বার। সো ইন্টিজার রোজ দিচ্ছি। এই জিনিসটা আমি ইউজারের কাছ থেকে নিব। সো ইউজারকে আমি একটা কমান্ড দিচ্ছি, তাকে বোঝাচ্ছি যে এন্টার আ নাম্বার। সো রোজের ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে নিব, এজন্য ইউজারকে একটা লেখা প্রিন্ট করে দেখাইলাম এন্টার আ নাম্বার। সো এটা দেখার পরে ইউজার আমাকে একটা নাম্বার হচ্ছে দিল। সো নাম্বারটা আমি কোথায় রাখবো, রোজ যে ভ্যারিয়েবলটা আছে এই রোজ ভ্যারিয়েবলে রাখবো। তারপর আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই রোজের ভ্যালুটার উপর ডিপেন্ডস করে আমি হচ্ছে এখন পিরামিড ড্র করব। সো আমাকে একটা লুপ করতে হবে, যেটা হচ্ছে ফার্স্টে আউটার লুপটার কাজ করবে, যেটা হচ্ছে রো ওয়াইজ টলারেন্স। সো আমি কি করি, ইন্ট i নামে একটা ভ্যারিয়েবল নেই 0 থেকে i লেস দেন অর ইকুয়াল লেস দেন কি রোজ পর্যন্ত যাবে। যতক্ষণ পর্যন্ত রোজের ছোট আসতেছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, যেটা হচ্ছে আমাদের রো ওয়াইজ কাজ করবে। এখন আমাদের এই পিরামিডের জন্য কি কোনো স্পেস দরকার আছে? যদি আমরা চিন্তা করি এই পিরামিডের লেফটে কিছু নাই, সো আমাদের কোনো স্পেস দরকার নাই। সো আমরা কি জাস্ট সিম্পলি রো ওয়াইজ যাব এন্ড স্টারগুলো প্রিন্ট করব। সো আমরা কি করি, রো ওয়াইজ গেলাম এন্ড এইখানে আরেকটা ইনার লুপ ইউজ করলাম। এই ইনার লুপ 0 থেকে স্টার্ট করব, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে রোজের আগ পর্যন্ত কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে। এইখানে আমি কি করব, স্টার প্রিন্ট করব। স্টার প্রিন্ট করে আমি কি করব, প্রতিটা স্টার রো এর জন্য স্টার প্রিন্ট করা শেষ, তখন আমি কি নেক্সট লাইনে চলে যাব।
করলাম রো ওয়াইজ পর্যন্ত গেলাম আর প্রতিটা রোতে আমরা হচ্ছে এইখানে আচ্ছা এখানে রোজ না আই হবে আই এর লেস দ্যান পর্যন্ত যাব আর স্টার প্রিন্ট করব সো প্রতিটাতে স্টার প্রিন্ট করে করে যাব আই 0 থাকলে একটা স্টার প্রিন্ট হবে 2 থাকলে দুইটা তিনটা স্টার প্রিন্ট হবে 4 থাকলে পাঁচটা এরকম করে যাব সো আমরা একটু দেখি আমাদের ভ্যালুসগুলো ঠিক আছে কিনা ও আচ্ছা এইখানে একটা n% দিতে হবে এই জিনিসটা মিস গেছে এইখানে দেখেন একটু আচ্ছা এইখানে একটা জিনিস ইকুয়াল টু সাইনটা দিয়ে নিন ইকুয়াল টু সাইনটা পরে দিছি সো এইখানে কি হচ্ছে আমি যখন এন্টার 5 করলাম সো সে কি করলো পাঁচবার লুপ ঘোরাচ্ছে আর প্রতিবার 0 থেকে স্টার্ট করে রো ওয়াইজ যাচ্ছে এই রো ওয়াইজে যদি একটা থাকে তাহলে সে একটা প্রিন্ট করতেছে দুইটা থাকলে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে প্রিন্ট করতেছে সো যতগুলা রো থাকবে যত নাম্বার রোতে আমি থাকবো অতগুলা স্টার আমাকে প্রিন্ট করতে হবে সো আমাকে কি করতে হবে রোজ পর্যন্ত গিয়ে স্টার প্রিন্ট করতে হবে সো আমরা কি করলাম প্রথম রোয়ের এই ভ্যালুগুলোকে আইতে থাকতেছে প্রথম রো সেকেন্ড রো থার্ড রো এরকম করে এই ভ্যালুগুলো আইতে থাকবে সো আমার যে কি করবে 0 থেকে স্টার্ট করে i পর্যন্ত যাবে অর্থাৎ কন্ডিশন হবে লেস দ্যান অর ইকুয়াল টু i j++ আর এর মিন টাইমে লুপের মধ্যে আমি স্টার প্রিন্ট করে দিলাম সো এখানে স্টার প্রিন্ট হয়ে গেল সবাই কি এটা বুঝতে পারছেন সবাই একটু নিজেরা একটু ট্রাই করেন এই জিনিসটা সো রাইট পিরামিড ড্র করার জন্য হাফ পিরামিড আমরা একটা নতুন ফাইল নিয়ে নাম দিলাম হচ্ছে প্যাটার্ন রাইট হাফ এইখানে এখন আমরা কি করব রাইট পিরামিড ড্র করব সো আমরা আগে আবার টেমপ্লেটটা নিয়ে আসি #include stdio.h int being এইখানে কি করব ফার্স্টে একটা int rows দিয়ে ভ্যালুটা নিয়ে নিব ইউজারের কাছ থেকে সো আবার সেম কাজটা করি সেম পলিসি ইউজ করি enter a number সো ইউজার একটা নাম্বার দিবে দেন এই নাম্বারটা আমি হচ্ছে scanf দিয়ে নিয়ে নিব rows নামের ভ্যারিয়েবল scanf % d and % rows দেন আমরা কি করব এই যে রোজ নাম আছে এই পর্যন্ত ফর লুপ চালাবো এখন রাইট হাফ পিরামিড কি আমাদের খেয়াল আছে আমরা একটু দেখে আসি রাইট হাফ পিরামিড দেখতে কেমন সো রাইট হাফ পিরামিড দেখতে কি রকম আচ্ছা এইখানে পিরামিড প্যাটার্নগুলো যদি আমরা দেখি যে রাইট হাফটা হচ্ছে আমাদের আচ্ছা এইটা যদি দেখেন এইটা হচ্ছে আমাদের রাইট হাফ পিরামিড সো রাইট হচ্ছে আমাদের এইখান থেকে স্টার প্রিন্ট করতে করতে হচ্ছে নিচে চলে আসবে সো এই প্যাটার্নটা প্রিন্ট করতে গেলে আমাদের কি করতে হবে স্পেস প্রিন্ট করতে হবে আর হচ্ছে স্টার প্রিন্ট করতে হবে দুইটা কাজ সো আমরা একটু যাই স্পেস প্রিন্ট করি আর স্টার প্রিন্ট করি সো ফার্স্টে আমরা রো ওয়াইজ যাব দেন হচ্ছে স্পেস প্রিন্ট করব সো রো ওয়াইজ হচ্ছে প্রথমে যাই সবাই একটু খেয়াল করবেন তারপরে করবেন করার জন্য টাইম দেওয়া হবে সো ফার্স্ট হচ্ছে স্পেস প্রিন্ট করব সো আমরা কি করলাম int j 0 নিলাম স্পেস কোন পর্যন্ত প্রিন্ট করব খেয়াল আছে আমাদের রোজ মাইনাস i পর্যন্ত প্রিন্ট করব সো আমরা লেস দেন কি করব রোজ মাইনাস i তারপরে এখানে আমরা কি করব স্পেস প্রিন্ট করব printf স্পেস সো রোজ মাইনাস i প্লাস 1 এটা হচ্ছে আমরা স্পেস প্রিন্ট করলাম আর এরপর আমরা কি করব স্টার প্রিন্ট করব কোন পর্যন্ত স্টার প্রিন্ট করব আমি j
রোতে আসি ওই কতগুলো হচ্ছে আমি স্টার প্রিন্ট করব। সো আমরা এখানে k = 0 k less than or equal to হচ্ছে I করব k plus plus স্টার প্রিন্ট করব printf স্টার স্পেস দিব আর এখানে কি করব নিউ লাইন একটা প্রিন্ট করব যখন হচ্ছে আমরা একটা রো এর কাজ কমপ্লিট করে ফেললাম। আমরা একটু রান করে দেখি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা এইখানে নিউ লাইনটা আমরা কি করছি স্যার জি বলেন। স্যার এখানে হচ্ছে কে যে মানটা নিচ্ছে না তারপর যদি ওইদিকে ব্র্যাকেট না দেন তাহলে কি করবে? কোনটা কথা বলতেছেন? হ্যাঁ এই দুইটাই। না এই ব্র্যাকেটের সাথে কোনো কাজ নাই। স্যার তাহলে আমার চলে আসছে। এখানে আমরা কোন একটা কিছু লেখায় মিস করছি তার একটু দেখি নেই। আচ্ছা এইখানে আমরা i++ করছি এখানে j++ করব এটার জন্যই হচ্ছিল j এর লুপে j++ করব। আচ্ছা এটা কি পিরামিড ড্র করলাম পিরামিডের দিকে দিয়েছি। সো দেখেন একটু খেয়াল করেন যে এইখানে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম আপনাদের। এইখানে যখন হচ্ছে আমরা প্রিন্ট করতেছি ফার্স্টে কিন্তু আমরা 2 দেই নাই। এখন 2 না দেওয়াতে আমরা এই স্টারের পরে যদি হচ্ছে স্পেস দিয়ে দেই এটা কিন্তু পসিবল না, কারণ আমরা এমন ভাবেই হচ্ছে এই ডিজাইনটা করতেছি যে স্টারের পরে কোনো স্পেস থাকবে না। তাহলে হচ্ছে আমাদের এইভাবে প্যাটার্নটা আসবে যেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম রাইট হাফ পিরামিড। এখন যদি আমি হচ্ছে মাঝখানে স্পেস দিতে চাই যে এখানে আমি এক একটা স্টারের পর স্পেস দেব তখন অবশ্যই আমাকে এটা কি করতে হবে 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। সো 2 দিয়ে যদি আমরা গুণ দেই তখন আমরা হচ্ছে দেখতে পাবো যে স্টারের আচ্ছা এখানে 2 ইনটু রোজ মাইনাস i প্লাস এখানে দেখেন যখন হচ্ছে আমরা এই স্টারের পরে স্পেস চাচ্ছি তখন কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা একটু খেয়াল রাখবো যে আমরা কোন প্যাটার্নটা করতে যাচ্ছি। আমরা কি স্টারের পরে স্পেস দিয়ে প্যাটার্ন করতে যাচ্ছি নাকি স্টারের পরে হচ্ছে আমরা কোনো স্পেস রাখবো না। যদি স্পেস না রাখি তাহলে কিন্তু আমরা এই রোজ মাইনাস i কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। আর যদি আমরা স্পেস রাখতে চাই তাহলে কি রোজ মাইনাস i কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস হচ্ছে 1 করতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই
যে আমাদের কিভাবে হচ্ছে করতে হবে। এটা কি বোঝা গেল সবার? প্যাটার্নটা কিভাবে ড্র করবেন? সো লেফট শেষ, রাইট শেষ। এখন হচ্ছে আমরা একটু ফুল পিরামিডে যাই। ফুল পিরামিড, এইটাতে আমরা কি করব? ফুল পিরামিডে হচ্ছে আমরা সেম আগের কাজগুলো করি। একটা নাম্বার হচ্ছে আমরা কি করব? এন্টার করব, দেন হচ্ছে ইউজারের কাছ থেকে আমি রো এর ভ্যালুটা নিব। scanf %d rows। এখন এখানে আমাদের কি করতে হবে? আমাদের ফুল পিরামিডের দেখতে কি রকম হয় যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এই শেপটা হচ্ছে আমাদের ফুল পিরামিড। সো ধরেন এই শেপটা হচ্ছে আমাদের ফুল পিরামিড, এইটা ড্র করতে হবে, অথবা এইটার ক্ষেত্রে চিন্তা করেন এইটা হচ্ছে আমাদের ফুল পিরামিড। এই ফুল পিরামিড ড্র করতে হবে, তার মানে আমাকে ফার্স্ট এই স্পেসের কাজ করতে হবে, দেন হচ্ছে এই স্টার প্রিন্টিং এর কাজ করতে হবে। সো আমরা কি করব? এখন রো ওয়াইজ হচ্ছে স্পেস প্রিন্ট করব। সো ফর লুপে গেলাম, ফর লুপে গিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে? i দিতে হবে, i লেস দেন রোজ পর্যন্ত যাব, i++ করব। আর এর মাঝখানে আমি ফার্স্টে কি কাজ করব? ফার্স্টে হচ্ছে আমরা স্পেস প্রিন্ট করব। সো j = 0, j এইখানে আমাদের কন্ডিশনটা কি ছিল খেয়াল আছে? স্পেস প্রিন্টিং এর কন্ডিশনটা বলেন তো কি ছিল? rows -i -1 না +1? -1। সো এইটা করা শেষ, দেন আমরা কি করব? j++ করব। এটা হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করার কাজটা হয়ে গেল। সো আমরা কি করব? printf, এখানে স্পেস প্রিন্ট করলাম। আর নেক্সট আমরা কি করব? স্টার প্রিন্ট করব। স্টার প্রিন্টের জন্য আমাদের কি ছিল? k less than equal to 2 into I plus 1, এটা ছিল না? k plus plus। সো এইখানে আমরা কি করব? স্টার প্রিন্ট করব। এখন যদি রান করে দেখি ঠিকঠাক মতো করতে পারছি কিনা, না কিছু ভুল করে রাখছি। এইখানে বলেন কি বলতেছিলেন? হ্যাঁ, নিউ লাইন একটা দিতে হবে। এখানে আপনারা কিছু একটা ভুল করছেন, এটা +1 হবে, এটা -1 হবে না। দেখেন আপনি -1 ছিল এটা। আচ্ছা, এখন আমরা দেখি একটু ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। এই কন্ডিশনগুলো সব ঠিক আছে কিনা আমাদের। উপরে তো হচ্ছে কি গুণ করেননি, নিচে গুণ করেছেন। স্টার প্রিন্টিং এর 2 গুণ হবে, আর এখানে যদি স্পেসের কাজ করতে চাই তখন হচ্ছে আমরা 2 ইনটু কি রোজ মাইনাস i এটা গুণ করব। এটা খেয়াল আছে? আচ্ছা, এই কাজ করব।
একটু রান করি আমরা 5 দেই দেখি এই যে 5 এর স্টারটা কিন্তু পিরামিড কিন্তু ফুল পিরামিড প্রিন্ট হয়ে গেছে সো এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে এখন এখানে যদি আমরা স্পেস টাই মাঝখানে তাহলে কি করব রোজ মাইনাস আই এর সাথে 2 মাল্টিপ্লাই করব 2 ইনটু রোজ মাইনাস আই অবশ্যই ব্র্যাকেটে রাখবো না কিন্তু আমাদের কাজ করবে না আর এইখানে স্টারের পর একটা স্পেস দিব সো এখানে যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এইভাবে দেখতে পাচ্ছি সো 5 দিলে এরকম দেখব আমরা যদি 7 দেই তাহলে হচ্ছে আরেকটু বড় দেখব সো আমরা কি ফুল পিরামিডটা করে ফেললাম সো আপনারা একটু রাইট হাফ আর হচ্ছে ফুল পিরামিড এটা একটু ট্রাই করেন নিজেরা দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমরা আগে কি করি একটু প্যাটার্নটা দেখে আসি প্যাটার্নটা দেখি কি রকম সো ইনভার্টেড লেফটটা হচ্ছে আমাদের এইরকম ভাবে হচ্ছে থাকে আর ইনভার্টেড রাইটটা হচ্ছে আমাদের এইভাবে থাকে সো ইনভার্টেড রাইটে আমাদের কি দরকার কোনো স্পেস দরকার নাই আর ইনভার্টেড লেফটে আমাদের স্পেস দরকার সো এই দুইটা হচ্ছে আমরা এখন কাজ করব ইনভার্টেড রাইট আর ইনভার্টেড লেফট সো নতুন আমরা একটা একটু নেই সো ইনভার্ট রাইট আমরা লিখি এইখানে আমরা হচ্ছে কি করব সেম আগের মতো হচ্ছে টেমপ্লেট নিয়ে আসব আচ্ছা এইগুলো একটু কপি করে নিয়ে আসি যেহেতু আমাদের সেম জিনিস আমাদের ডিফারেন্ট লাগতেছে না সো জাস্ট একটু কপি করে আমরা ভিতরের কাজটা হচ্ছে একটু বুঝি যে এই পর্যন্ত কাজটা আমাদের সে রো ভ্যালু নিব যতগুলা রো আছে ততগুলা প্রিন্ট করব নেক্সট আমাদের যে কাজটা করতে হবে যে এইখানে i বসাইতে হবে যেটা হচ্ছে আমাদের কি রো ওয়াইজ যাবে i less than rows i plus plus এইখানে আমরা কি করব এখানে হচ্ছে ফার্স্টে আমরা কি করব ইনভার্টেড রাইট করতেছি সো রাইটটা কি ইনভার্টেড রাইটে আমাদের কোনো স্পেস নাই শুধুমাত্র পিরামিডটা প্রিন্ট করা তার মানে রোজ মাইনাস আই ওয়াইজ যদি আমি স্টার প্রিন্ট করি তাহলে কাজ হয়ে যাচ্ছে সো আমরা এটা জাস্ট স্টার প্রিন্ট করব in j is equal to 0 j less than rows minus I j plus plus এইখানে জাস্ট হচ্ছে আমরা স্টার প্রিন্ট করতে পারি তো অবশ্যই মনে রাখবেন যদি আমি স্পেস ছাড়া স্টার চাই তাহলে আমাকে 2 দিয়ে আর মাল্টিপ্লাই করতে হবে না আর এখানে স্টারের পরে স্পেস দেওয়া যাবে না আর যদি এখানে স্পেস দিয়ে দেই তাহলে অবশ্যই আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সো এটা একটু আমরা খেয়াল রাখবো সো এখন যদি একটু রান করে দেখি আচ্ছা নিউ লাইনটা একটু মিস হয়ে গেছে নিউ লাইনটা দেওয়া হয় না প্রতিটা রো এর শেষে আমাদের একটা নিউ লাইন দিতে হবে সো এখন যদি করি দেখেন ইনভার্টেড রাইট পিরামিড আমাদের হয়ে গেছে এখন যদি এটাকে আমরা স্পেস ওয়াইজ দেখতে চাই তাহলে কি করতে হবে 2 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে সো এইটাকে আমরা কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর এইখানে আমাদের কি করতে হবে এই স্টারের পর একটা স্পেস প্রিন্ট করতে হবে সো এখন যদি আমরা রান করি দেখব যে এখানে স্টার প্রিন্ট হয়ে গেছে সো এই জিনিসটা হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো যে আমরা যদি স্পেস চাই তাহলে মাল্টিপ্লাই করব স্পেস ছাড়া মাল্টিপ্লাই করব না আচ্ছা নেক্সট এখন যে কাজটাতে করব সেটা হচ্ছে আমাদের এইখানে রাইট ট্রায়াঙ্গেল পিরামিডটা শেষ আমরা লেফটটা ট্রাই করব সো লেফটে দেখেন এখানে স্পেস আছে সো আমাকে ফার্স্টে স্পেসের কাজ করতে হবে পরে হচ্ছে কি স্টার প্রিন্টিং এর কাজ সো আমরা আরেকটা কি করব নতুন একটা ফাইল নেই যেটার নাম দেই হচ্ছে ইনভার্ট রাইট যে কোনো নাম দিতে পারেন আমি হচ্ছে ইনভার্ট রাইট দিলাম সো এইখানে আমরা কি করব আগের কাজটা তো সেম রোজ পর্যন্ত এখন আমি যে কাজটা করব ফার্স্টে হচ্ছে রো ওয়াইজ তো যাব এটা তো নরমালি আছে দেন আমাদের কি স্পেস প্রিন্ট করতে হবে সো স্পেস প্রিন্ট করার জন্য আমরা কি ফলো করব এইখানে খেয়াল করে দেখেন যত নাম্বার রোতে আসি আমি ততগুলা স্পেস প্রিন্ট করতেছি এখানে 0 নাম্বার রো সো স্পেস 0 1 একটা স্পেস 2 দুইটা স্পেস 3 এরকম করে
সো আমি এখানে যেই কাজটা করব যে যত নাম্বার রোতে আমি আসি অত নাম্বার হচ্ছে আমি অতগুলো স্পেস প্রিন্ট করব। সো আমি রো এর ভ্যালুটা পাচ্ছি i তে, রো এর আগ পর্যন্ত চলবে আর এখানে কি করবে স্পেস প্রিন্ট করবে সে। আর স্টার প্রিন্ট করব কতগুলা রোজ মাইনাস i, রোজ 5 থাকলে 5 0 5টা স্টার, 5 1 4টা, 5 3 এরকম করে আসতে থাকবে। সো আমাদের স্টার প্রিন্ট করতে হবে হচ্ছে রোজ মাইনাস i পর্যন্ত। সো আমরা কি করি স্টার প্রিন্টিং এর জন্য কে নেই একটা লুপ, 0 থেকে স্টার্ট করব, কে লেস দেন কি করব রোজ মাইনাস i, আর এখানে কে প্লাস প্লাস, এইখানে আমরা প্রিন্ট করব কি স্টার প্রিন্ট করব, প্রিন্টএফ স্টার। আর নেক্সট আমরা কি করব একটা নিউ লাইন প্রিন্ট করে দেব, প্রতিটা রো এর শেষে একটা নতুন লাইন চলে আসবে এই কারণে। সো এখন যদি আমরা একটু রান করি দেখব এখানে রোজ হবে, রো দিয়ে দিচ্ছি। সো রান করে যদি একটু দেখি, সো দেখেন এখন কিন্তু ইনভার্টেড এই যে লেফট পিরামিড হয়ে গেছে। সো ইনভার্টেড লেফট পিরামিড ড্র করা শেষ। রাইট কলাম আমরা জাস্ট স্টার প্রিন্ট করে, লেফট কলাম হচ্ছে আমরা স্পেস সহ প্রিন্ট করে। আচ্ছা আমরা হচ্ছে এখন একটু ডায়মন্ড প্যাটার্নটা দেখি, সবাই একটু খেয়াল করেন। ডায়মন্ড প্যাটার্নটা দেখতে কি রকম আমরা একটু আগে বুঝি যে প্যাটার্নটা কি রকম হয়। সাপোজ ডায়মন্ড প্যাটার্ন যদি 5 থাকে তাহলে হচ্ছে আপনাকে 5 শেপের একটা ডায়মন্ড করতে হবে, যেটার এইখানে 1 ফুল পিরামিড করছিলাম না, খেয়াল আছে? ডায়মন্ড প্যাটার্ন যদি করতে হয় তাহলে আমাকে এই উপরের সাইডে একটা ফুল পিরামিড রাখতে হবে আর একটা ইনভার্টেড ফুল পিরামিড রাখতে হবে। এই দুটো পিরামিড ম্যাচ করেই হচ্ছে আমি ডায়মন্ড প্যাটার্নটা ড্র করব। তার মানে হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন যদি আমাকে বলা হয় রো নাম্বার হচ্ছে 5, তার মানে আমাকে এই 5 দিয়ে একটা পিরামিড ড্র করতে হবে, ফুল পিরামিড। আর নেক্সট এর নিচে আবার ইনভার্টেড আরেকটা ফুল পিরামিড ড্র করতে হবে। এই টোটালটা মিলে তারপর আমি এটাকে বলতে পারবো 5 রোজ এর ডায়মন্ড প্যাটার্ন। বুঝতে পারছেন? সো তার মানে আমাকে কি করতে হবে, এইখানে 5 রোজ এর একটা ডায়মন্ড প্যাটার্ন যদি ড্র করতে হয় আমাকে কি করতে হবে 1 3, তারপর হচ্ছে এখানে কত 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, এইরকম কিন্তু প্যাটার্ন ড্র করতে হবে। তার মানে আমাকে যদি 5 বলা হয় আমার উপরের সাইডে এখান থেকে কাউন্ট করে একটা 5 প্যাটার্ন হবে, আবার নিচের সাইডেও কিন্তু এখান থেকে একটা 5 প্যাটার্নের মতো হবে। সো এই দুইটা ম্যাচ করে আমি একটা ডায়মন্ড শেপ ড্র করতে হবে। সো এখন আমাকে রো ওয়াইজ এক্সিকিউশন করতে হবে আগের মতো, এন্ড স্পেস কাজ করতে হবে স্পেসে। সো এইখানে কি রো 0 1 2 3
এইটা কি 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8। এইটা না এরকম করে না? সো আমাকে এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এইখানে প্রতিটা রোতে যখন যাব স্পেস প্রিন্টিংটা আমাকে ক্যালকুলেট করতে হবে যে আমি কিভাবে স্পেস প্রিন্টিং করব আর কিভাবে স্টার প্রিন্ট করব। সো এই দুইটা ক্যালকুলেশন আমাকে মাথায় রাখতে হবে। সো একটু দেখেন তো মাথায় কিভাবে আসে কিনা। এইটুক পর্যন্ত তো আমরা মোটামুটি পারি, ফার্স্ট টুকু যে ফার্স্ট টুকু আমি কিভাবে হচ্ছে গিয়ে কাজ করব। সেকেন্ড টুকু করতে হলে কি করতে হবে দেখেন তো। সেকেন্ড টুকু যদি স্পেস করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? চিন্তা করেন, একটু চিন্তা করেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন। পিরামিড না, পিরামিডে কি তিনটা কোণা থাকে, এটা হচ্ছে প্যাটার্ন, ডায়মন্ড প্যাটার্ন। কোন আইডিয়া? হ্যাঁ, কন্ডিশন তো অবশ্যই দিতে হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে চিন্তা করেন যে আমরা এই স্পেসগুলো একটু কাউন্ট করতে চাই। এই স্পেস কাউন্ট করার আমাদের একটা ফর্মুলা করতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে 2 ইনটু n মাইনাস i প্লাস 1। এই ফর্মুলাটা যদি আমি ম্যাচ করতে পারি, অথবা n না বলে আমরা এখানে রোজ বলতে পারি, 2 ইনটু রোজ বললে ইজিয়ার হবে যেহেতু রোজ আমরা করতেছি, মাইনাস i প্লাস 1। এইটা হচ্ছে স্পেস সহ দেখব, স্পেস ছাড়ার পরে দেখব। আগে স্পেস সহটা আমরা প্যাটার্ন দেখব। সো আমরা কি করতেছি অ্যাকচুয়ালি রোজ মাইনাস i প্লাস 1 আর এখানে 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1 স্পেস সহ দেখতেছি তাই। সো 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1। এখন এইটা যখন দিচ্ছি তার মানে আমরা কি করতেছিলাম, খেয়াল আছে পিরামিডের সময় কিন্তু আমরা এইভাবে স্পেসটা দেই, এই পর্যন্ত স্পেস তো আমার হয়ে গেল, ফাইন, এটা তো কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে? কিন্তু প্রবলেমটা হবে কখন? যখন হচ্ছে আমরা এই নিচের জায়গায় আসব। সো নিচের জায়গায় আসব কখন, এইটা আমাদেরকে ডিসাইড করতে হবে। এন্ড দেন স্পেসের আমাদের আরেকটা হচ্ছে কি, আরেকটা লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে এই স্পেসটা কাউন্ট করবে। সো আমাদের আরেকটা লজিক কি হতে পারে, এইটা তো মোটামুটি দেখছেন। আরেকটা একটু চিন্তা করেন কি টাইপের হতে পারে। ইনভার্টেড পিরামিডের মতো হবে, কিন্তু এখানে একটু চেঞ্জেস থাকে, কারণ এখানে আমাদের স্টারটা ওই ওয়াইজ প্রিন্ট করতে হবে। জাস্ট স্পেস প্রিন্ট করলে হবে না, আমাদের স্টারের কথাও চিন্তা করতে হবে। দেখেন এটা চিন্তা করতে পারেন কিনা। আচ্ছা, সেকেন্ড যেটা করতে হবে 2 ইনটু i মাইনাস রোজ প্লাস 1 প্লাস 1 এইটা করতে হবে। এখন এই জিনিসটা না করে আপনি বলতে পারেন স্যার আমি এই জিনিসটা না করে রো ওয়াইজ গেলে তো পারতাম। আগেরবার আমরা কি করতেছিলাম, আমরা কিন্তু আগেরবার স্টার্ট করতেছিলাম 0 থেকে, এইটার থেকে নিচে থেকে স্টার্ট করতেছিলাম। সো আমরা কি 0 থেকে প্যাটার্নটা দিয়ে ফেলতে পারতেছিলাম যে 0 তে কোনো স্পেস নাই, 1 এ একটা স্পেস, 2 নাম্বার রোতে দুইটা, 3 নাম্বার তিনটা, 4 এ চারটা। কিন্তু এখন কি আমাদের রো কি 0 থেকে স্টার্ট হচ্ছে, এরপরে 0 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে না, আমরা 4 পর্যন্ত যাচ্ছি। এইটা প্রিন্ট করার পরে থেকে কিন্তু আবার কি 5 6 7 8। তার মানে এখন আমরা যদি ওই লজিকটা চিন্তা করি যে রোজ লেস দ্যান ইকুয়াল টু i, ওইটা যদি আমরা চিন্তা করে কাজ করি তাহলে কিন্তু এখন স্পেস প্রিন্টিংটা এইভাবে হবে না। সো যেইভাবে করতে হবে এটা হচ্ছে আমাদের এই লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। এই লজিক ইমপ্লিমেন্ট করে আমরা এই স্পেসটা করব, এন্ড এই পাশের যে লজিক, এই লজিকটা ইমপ্লিমেন্ট করে আমরা
এই স্পেসটা কাউন্ট করব। এই দুইটা স্পেস আমরা কি করলাম, ড্র করলাম। এইটুকু বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমার প্রোগ্রাম বুঝবে কিভাবে যে আমি কি এইখানে স্পেস প্রিন্ট করব নাকি এইখানে স্পেস প্রিন্ট করব। সো আমার প্রোগ্রাম কখন বুঝবে, প্রোগ্রামে আমার বলা আছে কি রো এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে 5, এটা বলা আছে না। আমি যখন ফার্স্টে একদম ফার্স্টে যখন রোজ নিচ্ছি তখন এটা বলা আছে না যে রোজ ভ্যালু হচ্ছে 5, ইউজারের কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি। সো আমাকে এখন ডিসাইড করতে হবে যে আমার রো এর ভ্যালু যদি 5 এর কম হয় তখন আমি এই যে ইমপ্লিমেন্টেশনটা করতেছি এই লজিকে স্পেস প্রিন্ট করব। আর যদি রো এর ভ্যালু 5 এর থেকে বড় হয়, সরি i এর ভ্যালু, i ওয়াইজ আমরা যাচ্ছি না 0 1 2 3, সো i এর ভ্যালু যদি রো থেকে ছোট হয় তখন আমরা এই লজিক ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ ফার্স্ট লজিক। আর যদি i এর ভ্যালু রো থেকে বড় হয় তাহলে আমরা কি এই সেকেন্ড লজিক ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, ইফ এলস। সো আমাকে এখন ডিসাইড করতে হবে যে আমি প্রতিটা রো ওয়াইজ যাব, রো এর ভ্যালু যদি আমি দেখি, i এর ভ্যালু যদি দেখি রো থেকে ছোট তাহলে আমি কি করব, এই লজিক ইমপ্লিমেন্ট করব, পরে একটা লুপ চালাবো যেখানে স্পেস প্রিন্ট করব। আর যদি আমি দেখি যে না i এর ভ্যালু এই রো এর থেকে বড় তখন আমি কি করব, এই লজিকে লুপ চালাবো, লুপ চালাই তারপর হচ্ছে কি স্পেস প্রিন্ট করব। সো এটার কাজটা আমরা একটু করি। আমাদের ফার্স্টে যে কাজটা করব, আচ্ছা এখন আসি এই যে এই কাজটা করতেছি যে দুইটাকে আমরা আলাদা আলাদা ইমপ্লিমেন্ট করে লজিক বুঝাচ্ছি, এইটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি কম্পারেটর। এইটা একটা কম্পারেটর। কম্পারেটর কি, সহায়ক বলতে পারি, যে এটা আমরা যে স্পেস করতেছি তাকে ডিসাইড করার জন্য এটাকে বলা হয় কম্পারেটর। এতক্ষণ যেটা দেখছো এটা কম্পারেটরই, বাট আমরা নাম বলি নাই। ডায়মন্ডের জন্য আমরা কম্পারেটর বলি, বুঝার ক্ষেত্রে আমরা হচ্ছে এটা বলি যে এইখানে থাকলে কম্পারেটর হবে আমার এটা, আর এখানে থাকলে আমার কম্পারেটর হবে হচ্ছে এই লজিকের এটা। সো এইটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রেখে এই ভ্যারিয়েবল ওয়াইজ হচ্ছে আমরা কি করব, লুপ চালাবো আর স্পেস প্রিন্ট করব। সো আমরা কি করি, ফার্স্টে i 0 করি, i লেস দেন রোজ। এখন দেখেন এটা কি i লেস দেন রোজ হবে না আর একটু চেঞ্জ হবে। দেখেন রোজ আমার বলা আছে 5, এখন আমি কি 5 পর্যন্তই যাচ্ছি নাকি 5 এর ডাবল যাচ্ছি? 5 এর ডাবল যাচ্ছি না আমি এই ডায়মন্ড প্যাটার্ন প্রিন্ট করার জন্য। আমি এইখানে 0 থেকে 4 যাচ্ছি, আবার এখানে কি 8 যাচ্ছি, তার মানে কি আমি ডাবল যাচ্ছি। সো আমি কি করব, এখানে দিব 2 ইনটু রোজ। অ্যাকচুয়ালি ডায়মন্ড প্যাটার্ন প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ডায়মন্ড প্যাটার্ন যদি 5 থাকে আমরা কিন্তু উপরের দিকেও হচ্ছে রাখি 5, আবার এখান থেকে কাউন্ট করে নিচের দিকেও 5 রাখি। সো আমাদের অ্যাকচুয়ালি কি ডাবল এক্সেস করতেছে। সো আমরা লুপটা এমন ভাবে চালাবো যেখানে হচ্ছে আমার রো এর ভ্যালু কি 2 ইনটু রোজ হবে, অর্থাৎ i 2 ইনটু রোজ হবে। সো রোজ এর ভ্যালু যেহেতু 5 আছে, i পর্যন্ত হবে 0 থেকে 9 পর্যন্ত। এইখানে 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে, 0 থেকে হচ্ছে 8 পর্যন্ত, 5 না 8 পর্যন্ত। এখানে মনে হয় কিছু একটা মিস গেছে, দেখো একটা কলম বেশি হবে, 9 পর্যন্ত হবে, 0 থেকে 9 পর্যন্ত। সো আমাদের 2 ইনটু রোজ পর্যন্ত হবে। সো 0 থেকে 9 পর্যন্ত আমরা ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করে আমাদের হচ্ছে কি ভ্যালুটা বসাইতে হবে। আচ্ছা এখন আসি, এইখানে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। প্রথমে ডায়মন্ড শেপ আমার করা শেষ, ডায়মন্ড শেপের আমি প্রতিটা রো অ্যাক্সেস করা শেষ, 1 বাই 1 রো আমি অ্যাক্সেস করতেছি, অ্যাক্সেস করে কাজ করতেছি। এখন আমাকে কি করতে হবে, স্পেস প্রিন্ট করতে হবে এই লজিকে। এখন আমি কিভাবে করতে পারি বলেন, একটা কন্ডিশন দিতে পারি। আচ্ছা আমরা তো একটা কম যাচ্ছি, 8 পর্যন্ত যাচ্ছি না, -1 হবে, এটা ঠিক আছে, এটা ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। সো রোজ 2 ইনটু রোজ -1 পর্যন্ত হবে, 0 থেকে আমরা 8 পর্যন্ত যাচ্ছি, প্যাটার্ন এটা ঠিকই আছে, প্যাটার্ন কোনো ভুল নাই। সো অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, এই যে কতগুলা রোজ আছে এটাকে ডিসাইড করতেছি। কিভাবে ডিসাইড করতে পারতেছি, রো এর ভ্যালু কত আমার দেওয়া আছে 5, সো আমি কি করতেছি 2 ইনটু 5 করতেছি 10, 10 - 1 9, তার মানে আমরা এখানে 9 এর থেকে এক কম নিচ্ছি। কিভাবে নিচ্ছি বুঝতে পারতেছেন, 0 থেকে যদি আমি 8 পর্যন্ত যাই তাহলে কি আমি 9 বার রান করতেছি না।
সো এইখানে কিন্তু ওই জিনিসটাই ডিসাইড হচ্ছে 0 থেকে হচ্ছে আমরা কি করব 9 এর 8 পর্যন্ত রান করতেছি, তার মানে 0 থেকে 8 রান করতেছি, মানে 9 বার রান করতেছি। সো টোটাল এখানে রো আছে অ্যাকচুয়ালি কয়টা, 9টা রো আছে। সো 9টা রো এর কাজ করতেছে। সো ফার্স্ট আমি এক্সেস শেষ, এখন আমার স্পেস প্রিন্ট করতে হবে। সো আমি বুঝবো কিভাবে যে এইটা কি আমি উপরের লজিকে কম্পারেটর ডিসাইড করব না নিচের লজিকে। এটা করার জন্য কি করতে হবে, ইফ এলস এর একটা কন্ডিশন দিতে হবে। এইখানে আমি কি করব, যদি i এর ভ্যালু লেস দ্যান রোজ হয়, রোজ ভ্যালু কত 5 দেওয়া আছে, বাট 5 আছে ধরেন, যদি 5 এর থেকে কম হয় তখন আমি কি করব, এই যে ফার্স্ট এর ওয়ানটা ডিসাইড করব। সো আমি সাপোজ একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে উপরে নিয়ে নেই, সাপোজ ইন কম্পারেটরে কম্প লিখি। এই কম্পের ভ্যালু আমি তখন কি নিয়ে নিব, 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1 এইটা। আর যদি এটা না হয় এলস এ গিয়ে আমি কি করব, এই নিচের লজিক, অর্থাৎ বড় যদি হয়ে যায় তখন হচ্ছে কি এই নিচের লজিকটা আমি ইমপ্লিমেন্ট করব। সো comp is equal to 2 into I minus rows plus 1 plus 1, এইটা হচ্ছে কম্পারেটরের ভ্যালু। সেটা কি বুঝতে পারতেছেন কেন আমি কম্পারেটরটা চেঞ্জ করতেছি, i এর ভ্যালু বড় হলে আর কম হলে? আচ্ছা দেখেন, এইখানে যখন আমি প্যাটার্নটা করতেছি তখন এইখানে কি i এর ভ্যালু কত আছে, যখন আমার 0 থেকে 4 পর্যন্ত আছে তখন কি আমি এই শেপটাতে হচ্ছে আমি স্পেস প্রিন্ট করতেছি, আর যখন 4 থেকে বড় হয়ে যাচ্ছে তখন আমি কি করতেছি, এই শেপটাতে হচ্ছে প্রিন্ট করতেছি। সো আমাকে এখন ডিসাইড করা লাগতেছে যে i এর ভ্যালু কি আমার এই রো এর ভ্যালু থেকে ছোট আছে কিনা। ছোট মানে কি 4 পর্যন্ত। সো i এর ভ্যালু যদি আমার রোজ এর ভ্যালু কত 5, 5 এর থেকে যদি ছোট থাকে তাহলে আমি এই প্যাটার্নটার লজিক ইমপ্লিমেন্ট করতেছি, যে লজিকটা হচ্ছে এইটা স্পেস প্রিন্ট করার লজিক, আর এইখানে লজিকটা হচ্ছে এইটা। সো যেহেতু ছোট আমরা এই লজিকটা ইমপ্লিমেন্ট করব, যেটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সো ফার্স্ট ওয়ানে আমরা কি করতেছি, একটা ভ্যারিয়েবল হচ্ছে কম্পারেটর রাখতেছি। এটা কেন রাখতেছি, কারণ এই ওয়াইজ হচ্ছে আমরা লুপটা ইউজ করব। এখানে এই কম অতটুকু পর্যন্ত আমরা একটা লুপ ইউজ করে স্পেস প্রিন্ট করব। আর যদি i এর ভ্যালু এখানে আমাদের রোজের থেকে বড় হয়, তার মানে রোজের থেকে বড় হলে সে কোথায় যাবে, 5 6 7 8 এরকম করে যাবে। যদি বড় হয় তখন সে কি করবে, এখান থেকে যে স্পেসটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে এই 2 into i minus rows plus 1 plus 1 এইটাতে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে স্যার এতগুলা প্লাস 1 কেন হচ্ছে। দেখেন আমরা কিন্তু 5 রোজ এর নাম্বার, এখন 5 নম্বরে কি আমরা এখানে কোনো কাজ করি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি স্পেস প্রিন্ট করা শুরু করি এরপর থেকে। সো এইখান থেকে যখন আমরা লজিক করব এইজন্য আমাদের প্লাস 1 দেওয়া হয়। যখন আপনারা একটু করবেন প্র্যাকটিক্যালি নিজেরা করবেন কম্পিউটারে তখন আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এখন জাস্ট একটু লজিক বুঝেন। এখন এই লজিকটা আমি ইমপ্লিমেন্ট করব যখন i এর ভ্যালু হচ্ছে কি গ্রেটার দ্যান হচ্ছে 5 এর, 6 যখন হয়ে যাচ্ছে, তারপরে যখন হয়ে যাচ্ছে তখন আমি এই লজিকটা ইমপ্লিমেন্ট করে স্পেস প্রিন্ট করতেছি। সো আমি কি করতেছি, কম্পারেটরের ভ্যালু নিচ্ছি কি এই সেকেন্ড ওয়ান 2 into i minus rows plus 1 plus 1 এইটা নিচ্ছি। সো আমি কি করব, যদি রোজের ভ্যালু ছোট হয় এটা কম্পারেটর নিব, যদি না হয় তাহলে এইটা নিব। এইটা নিয়ে কি করব, এই ওয়াইজ যাব, গিয়ে আমি স্পেসগুলো প্রিন্ট করব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যাব স্পেস, এখান থেকে এই পর্যন্ত স্পেস, এখান থেকে এই পর্যন্ত স্পেস। সো আমি একটা লুপ ইউজ করব, যে লুপটা হবে আমাদের যে, অর্থাৎ স্পেস প্রিন্টিং এর লুপটা, যে লেস দেন কি হবে কম্পারেটর। কম্পারেটর কেন হবে, কারণ কম্পারেটরই আমার স্পেস প্রিন্টিং এর যে লজিকটা, ওই লজিকটা আগে আমরা ডাইরেক্ট এখানে লজিক বসাতাম, বাট এখন আমরা কম্পারেটরের লজিক নিয়ে বসাচ্ছি। কেন বসাচ্ছি, কারণ স্টার প্রিন্টিং এর ক্ষেত্রে এই কম্পারেটরটা আমাদের আবার দরকার হবে, একটু পরে আমরা দেখব। আর এখানে করতেছি j++, এর মাঝখানে আমরা মিন টাইম কি করতেছি, মিন টাইম হচ্ছে জাস্ট স্পেস প্রিন্ট করতেছি। আমি এখন কোনো কাজই করিনি, জাস্ট স্পেস প্রিন্ট করলাম, যে যদি এই পাশের হয় তাহলে এই স্পেস এটা ধরে স্পেস প্রিন্ট করবে, যদি এই পাশের হয় তাহলে হচ্ছে এইটা ধরে স্পেস প্রিন্ট করবে। এইটা বোঝা গেল? আচ্ছা নেক্সট এখন আমাদের কি বাকি, এখনো কিন্তু স্টারের কাজ বাকি। স্টার কিভাবে হইতে পারে একটু মাথায় নেন তো, স্টার কিভাবে হইতে পারে? কন্ডিশনে করতে হবে না, যেমন হচ্ছে ফুল পিরামিডের জন্য একটা দিয়ে। আচ্ছা ফুল পিরামিডের জন্য আপনি বলতেছেন যে আমি একটা কন্ডিশন নিব, ওইটা ইমপ্লিমেন্ট করব, এই যে ফুল পিরামিডের যেটা করতে হবে। ওকে ফাইন, ইম্পর্টেন্ট কিভাবে করব? এইখানেই হচ্ছে আমাদের কম্পারেটরটা দরকার।
কম্পারেটরটা কেন দরকার? আমরা কি করব, এই যে কম্পারেটরের মাধ্যমে কি স্পেস প্রিন্ট করতেছি, সো আমরা এখন কাজ করব কি, 0 থেকে স্টার্ট করব, করে আমরা এই লাস্ট পর্যন্ত স্টার প্রিন্ট করার নিয়ত নিব ফার্স্টে। কিন্তু আমরা কি করব, এর মাঝখানে কিছু মাইনাস করতে হবে, কারণ সবগুলা তো প্রিন্ট হবে না, এর মাঝখানে আমাদের কিছু স্পেস আছে, এন্ড আমাদের যতগুলা ভ্যালু আছে ওই ভ্যালু থেকে হচ্ছে কি বাদ দিতে হবে, এই যে কম্পারেটর স্পেস, এই স্পেস বাদ দিতে হবে, কারণ স্পেস অলরেডি আমার জায়গা নিয়ে নিছে। সো স্পেস কিন্তু আমি আর স্টার দিয়ে ফিল আপ করব না, স্পেস কিন্তু স্পেসের মতো থাকবে, আর বাকি যেগুলো আছে ওগুলো আমার রোজ ওয়াইজ হচ্ছে স্টার প্রিন্ট হবে। সো আমার লজিকটা যেটা হবে এটা একটু মাথায় রাখেন। আমার পরের যে লজিকটা হবে, এইখানে যে লজিকটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর। কম্পারেটর কেন? কম্পারেটর অলরেডি আমার স্পেস প্রিন্ট করে রাখছে, সো আমি কি করব, প্রতিটা রো ওয়াইজ যাব, গিয়ে যে স্পেসটুকু আছে এই স্পেসটুকু আমার রো থেকে বাদ দিব। অর্থাৎ আমার এইখানে যদি একটা স্পেস হয়, আমি প্রথম থেকে একটা স্পেস বাদ দিয়ে বাকিগুলো 2 গুণ দিয়ে স্টার প্রিন্ট দিব। এটা কি বুঝতে পারছেন? 2 কেন গুণ দেই? কারণ আমার কি প্রতিটা লাইনে 2 করে বাড়ে বা 2 করে হচ্ছে চেঞ্জ হয়, এইজন্য আমরা 2 মাল্টিপ্লাই করি, এটা তো বলছিলাম। সো এইখানে আমাদের স্পেসের উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে বাকিগুলা রোজ থেকে মাইনাস করে 2 দিয়ে গুণ দিব। সাপোজ এইটার কথা যদি চিন্তা করি, এইখানে আমাদের স্পেস বাদ দিতে হবে, স্পেস বাদ দিতে হবে কি, একটা স্পেস বাদ দিতে হবে। এইখানে ভ্যালু কত আছে, এখানে যদি চিন্তা করেন 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর, এইটার কম্পারেটর কত আছে, কম্পারেটর হিসাব হয় কত, 2 ইনটু i মাইনাস রোজ প্লাস 1 প্লাস 1। এটা কারণ এটা বড়, এই কারণে। আচ্ছা না, এটা বড় না, এটা কিন্তু এইটার সলিউশন হবে, কারণ i লেস দেন a রোজ কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে, লেস দেন বলা আছে, তার মানে সে ফার্স্ট টার্মটাতে যাবে। ফার্স্ট টার্মে কি আছে, 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1। সো আমরা ওই ক্যালকুলেটটা করি, 2 ইনটু রোজ মাইনাস i, রো এর ভ্যালু কত 5, 5 মাইনাস i, 5 মাইনাস i এর ভ্যালু কত 5, তাহলে হচ্ছে 0, 2 ইনটু 0 প্লাস 1, তার মানে স্পেস প্রিন্ট হবে কয়টা, একটা স্পেস প্রিন্ট হবে। সো কম্পারেটরের ভ্যালু হচ্ছে কি 1 আসলো। এখন 1 আসার পরে এই লুপটা স্টার প্রিন্ট করবে কতবার, 2 ইনটু রোজ, 2 ইনটু রোজ মানে কি, 2 ইনটু 5 10, 10 মাইনাস হচ্ছে কম্পারেটরের ভ্যালু কত 1, তার মানে 9টা স্টার প্রিন্ট করবে। সো এখানে দেখেন, কাউন্ট করে দেখেন, সে কিন্তু 9টা স্টার প্রিন্ট করতেছে। সো 2 ইনটু রোজ মাইনাস কম্পেয়ার, রোজ হচ্ছে 5, 5 মাইনাস 1 4, হ্যাঁ ঠিক আছে। সো এইখানে যখন আপনি ক্যালকুলেট করবেন রোজ মাইনাস কম্পেয়ার, তখন দেখবেন যে আপনি স্টারটা ওই ওয়াইজ প্রিন্ট করতেছেন। সো এইখানে আপনি কি কতগুলো স্টার প্রিন্ট করতেছেন। সো এই ডিসিশনটা মেকিং করতেছে হচ্ছে ওই লুপটা, ওই লুপের হচ্ছে কন্ডিশনটা আমি ডিসাইড করছি কার মাধ্যমে, কম্পারেটরের মাধ্যমে। কম্পারেটর এখন আমাকে বুঝতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে স্পেস বাদ দিব কয়টা, একটা স্পেস বাদ দিব নাকি দুইটা স্পেস বাদ দিব না তিনটা বাদ দিব, বাদ দিয়ে বাকি যে যতগুলো স্পেস আমার আছে বা বাকি যতগুলো আমি রো থেকে মাইনাস করলাম কতগুলো আমি স্টার প্রিন্ট করব। একটু কমপ্লেক্স লাগতেছে? আচ্ছা, কমপ্লেক্স লাগলে একটু করেন, করে বাসায় একটু ঠান্ডা মাথায় দেখবেন, দেখলে আশা করি ঠিক লাগবে। আমি আবার একটু রিভিউ করি ফার্স্ট থেকে। আচ্ছা, স্টার পর্যন্ত তো বুঝতে পারছেন, সরি স্টার না, স্পেস পর্যন্ত, স্পেস পর্যন্ত বুঝতে পারছেন সবাই, নাকি স্পেস আমি আবার রিভিউ করব? বলেন। কেন? আমি এখনো এটা করি নাই, করলে তারপর দেখবো। আপনারা এটা একটু খেয়াল করেন, এটা বুঝতে পারেন কিনা একটু দেখেন। কেন এটা করলাম এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আবার একটু খেয়াল করেন, এইখানে যে আমরা ফার্স্ট থেকে চিন্তা করি যে ডাইমেনশন আমাকে ড্র করতে হবে, ডাইমেনশন ড্র করার জন্য আমাদের কি করা লাগতেছে, এইখানে যদি রোজ 5 থাকে তাহলে আমাকে কি করতে হবে, 5 রোজটাকে বেস ধরে, অর্থাৎ এটাকে বেস ধরে
উপরে আমাকে স্টার প্রিন্ট করতে হবে, নিচেও প্রিন্ট করতে হবে, যাতে আমি এইখান থেকে 5টা রো পাই এরকম করে। আবার এইখানে যদি ক্যালকুলেট করি, এইখান থেকে হচ্ছে আমি 5টা রো পাই, এইরকম আমাকে ক্যালকুলেট করে একটা ডায়মন্ড প্যাটার্ন করতে হবে। সো দেখেন এখানে 1 2 3 4 5, আবার এখানে 1 2 3 4 5। সো আমাকে 5টাকে মিডল ভ্যালু নিয়ে উপরে একটা হচ্ছে কি ডায়মন্ডের জন্য পিরামিড টাইপের শেপ করতে হবে, নিচে একটা পিরামিড টাইপের শেপ করতে হবে। এখন এইটা করার জন্য আমাকে যে কাজটা করা লাগবে, এই যে স্পেসগুলো যেহেতু ফার্স্টে আছে, স্পেসগুলো আগে আমাদের কাজ করতে হবে এন্ড দেন স্টারে কাজ করতে হবে। সো স্পেসের কাজ কিভাবে করব, এইখানে যখন লজিকটা আছে, এই লজিকটা অলরেডি আমরা জানি, আমরা আগেও করছি ফুল পিরামিডের ক্ষেত্রে 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1। এই লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে যখন আমরা হচ্ছে এই সাইডটাতে থাকবো, অর্থাৎ এইখানে যখন আসি আমি, তখন আমাদের কি করতে হবে, এই উপরের লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমরা ফুল পিরামিডে পড়ে আসছিলাম। আর যখন নিচের সাইডে থাকবো, তখন আমাদের যে লজিকটা, এটা হচ্ছে নতুন লজিক, যেটা হচ্ছে 2 ইনটু i মাইনাস রোজ প্লাস 1 প্লাস 1, এইটার সাথে আমাদের অ্যাডিশন করে করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের কম্পারেটরের ভ্যালু। এই কম্পারেটরটা কেন নিচ্ছি, যাতে আমি স্পেস কতটুকু আছে এই ট্র্যাকটা রাখতে পারি। কেন রাখতে পারি, কারণ এই কম্পারেটরের ওয়াইজ হচ্ছে আমি লুপ চালাই, এখানে স্পেস প্রিন্ট করতে করতে যাব, এখানেও সেম স্পেস প্রিন্ট করতে করতে যাব, আর মাঝখানে স্টার প্রিন্ট করার জন্য আমার কম্পারেটরটা দরকার পড়ে। এখন এই দুটো তো বুঝতে পারছেন যে এইটার লজিক হচ্ছে এইটা আর এইটার লজিক হচ্ছে এইটা। এখন আমি আমার প্রোগ্রামকে বুঝাবো কিভাবে যে আমি এই লজিকে স্পেস প্রিন্ট করতে চাই আর এই লজিকে স্পেস প্রিন্ট করতে চাই। সো দেখেন এখানে আপনার রোজের ভ্যালু কত আছে 5। যখন আপনি 5 থেকে ছোট নিয়ে কাজ করতেছেন, তখন আপনি কি করতেছেন, তখন কিন্তু আপনি এই প্যাটার্নটা ফলো করতেছেন, অর্থাৎ এই যে লজিক, এই লজিক স্পেস প্রিন্ট করবে। সো আমরা এই কাজটাই করলাম যে i এর ভ্যালু যে হচ্ছে প্রতিটা রোতে যাচ্ছে, i এর ভ্যালু যদি 5 এর থেকে ছোট হয়, 5 এখানে আমাদের বলা আছে, এইজন্য 5 বলতেছি, সবসময় 5 হবে না, যদি 7 দেন তাহলে 7 হবে, 9 দিলে 9, বাট এইটার ক্ষেত্রে 5 দেওয়া আছে। সো 5 চিন্তা করে আগে আমরা করি। সো রোজ থেকে যদি ছোট হয়, তার মানে এই 5 থেকে যদি ছোট হয়, তাহলে আমি এই প্যাটার্নটা ডিসাইড করলাম। সো কম্পারেটর নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটাতে এই প্যাটার্নের লজিকটা আমি অ্যাসাইন করে নিলাম। সো ভ্যালুটা কি হবে, 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1, এই ভ্যালুটা চলে আসলো কম্পারেটরে। আর যদি এইটা না হয়, যদি 5 থেকে বড় হয়ে যায়, তার মানে এই শেপটাতে যদি চলে আসে, অর্থাৎ নিচেরটাতে যদি চলে আসে, তখন সে কি করবে, এই যে এই প্যাটার্নটা এই লজিকে নেবে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ানের প্যাটার্নে যাবে 2 ইনটু i মাইনাস রোজ প্লাস 1 প্লাস 1, যেটা এইখানে প্রিন্ট করবে, এইখানে স্পেস প্রিন্ট করবে। এখন কি বুঝতে পারছেন যে কম্পারেটর কেন আমি এইটা নিলাম, কেন আমি ওইটা নিলাম? সো যখন বড় হচ্ছে, বড় মানে কি, আমার 5 ভ্যালু আছে, 5 এর থেকে যখন বড় হয়ে যাচ্ছে, তখন আমি কি করতেছি, এখান থেকে নিচ্ছি। আর যখন আমার 5 এর থেকে ছোট, অর্থাৎ এটা থেকে ছোট আসছে, তখন আমি এই প্যাটার্নটা নিচ্ছি। সো এই দুইটা আমি প্যাটার্ন ডিসাইড করে নিলাম। এখন আমাদের কাজ কি, প্যাটার্ন ডিসিশনটা মেকিং হয়ে গেল, আর এখন আমি স্পেস প্রিন্টিং এর কাজ, যে এই ডিসিশন মেকিং করে স্পেস প্রিন্ট করব। প্রিন্ট করব কার, কতটুকু পর্যন্ত, যে প্যাটার্নটা আমি সিলেক্ট করছি ততটুকু পর্যন্ত। সো আমরা একটা লুপ নিলাম, যে 0 থেকে স্টার্ট হলো, এই যে প্যাটার্নটা ডিসাইড করলাম, এটা কম ভ্যারিয়েবল রাখলাম, এটা রাখ পর্যন্ত আমি এই লুপটা চালাবো, এন্ড প্রতিটা লুপের ক্ষেত্রে আমি কি করলাম, স্পেস প্রিন্ট করে নিলাম। সো এইটার স্পেস এখানে হলো, আবার যখন এইখানে আসবে তখন এই নিচে স্পেসটা হবে। এইটুকুটি বুঝা গেছে? স্পেস প্রিন্ট হচ্ছে কি হবে, আমি জাস্ট প্যাটার্ন ডিসাইড করলাম যে আমি আপার সাইডের স্পেসের প্যাটার্ন ডিসাইড করব নাকি লোয়ার সাইড। এটা ডিপেন্ডস করে কার উপর, রোজের ভ্যালুর উপর। রোজের ভ্যালু যদি 5 হয়, লেস দেন হলে উপরেরটা ডিসাইড করব, গ্রেটার দেন হলে নিচেরটা ডিসাইড করব, শেষ। এইটুকুই কাজ। আমি ডিসিশন মেকিং করে আমি লুপ চালাই, স্পেস প্রিন্ট করব। সবাই একটু বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি স্টার। স্টার কিভাবে প্রিন্ট হচ্ছে দেখেন। এইখানে যখন আমি আসতেছি, তখন দেখেন এই স্টার প্রিন্ট হচ্ছে ডিপেন্ডস করতেছে যে আমি উপরের সাইডে আছি নাকি নিচের সাইডে আছি। এখন উপরের সাইডে যদি আসে, তখনও দেখেন একটা প্যাটার্ন কি 1 3 5 7 9। নিচের সাইডে যখন আসে, এখানে 1 3 5 7 9। সো এইরকম করে, তার মানে উপরের সিস্টেমটা আর নিচের সিস্টেমটাও সেম ভাবে কাজ করতেছে। তার মানে এইখানে প্যাটার্নে তেমন একটা ডিফারেন্স নাই আমাদের যখন স্টার প্রিন্ট করব। এইজন্য আমাদের ডিসিশন মেকিংটা করা লাগতেছে না যে আমি কোন প্যাটার্নে হচ্ছে স্টার প্রিন্টিং করব। যখন আমি কম্পারেটরের সাথে একটা কাজ করে নিয়ে আমি এখানে স্টার প্রিন্ট করব, তখনই আমি স্টারগুলো ঠিকমতো প্রিন্ট করতে পারবো। এখন আসি যে উপরের প্যাটার্ন যদি স্টার্ট করি, তখন আমি কি করতে হবে, 1 3 এরকম করে আসতে হবে।
এইখানে যখন আমি ডিসাইড করব একদম ফার্স্টে চিন্তা করেন যে আমার i এর ভ্যালু হচ্ছে 0, i এর ভ্যালু হচ্ছে 0, রোজ এর ভ্যালু কত অলওয়েজ 5 থাকে এইটার ক্ষেত্রে, সো রোজ এর ভ্যালু হচ্ছে 5। সো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে এইটার ক্ষেত্রে একটা স্টার প্রিন্ট করা লাগবে। এখন আমি দেখি যে এই কন্ডিশনটা যদি আমি মেইনটেইন করি স্টার প্রিন্ট করি তাহলে আমি একটা প্রিন্ট করতে পারতেছি কিনা। যদি i 5 এর থেকে ছোট হয় তার মানে এই কন্ডিশনটা ইমপ্লিমেন্ট হচ্ছে স্পেসের জন্য। স্পেস প্রিন্ট হচ্ছে কয়টা, আমরা স্পেসটা ঠিক ডিসাইড করি, আগে কম্পারেটরের ভ্যালু ডিসাইড করি তারপর হচ্ছে স্পেস। কম্পারেটর কত 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1, 2 ইনটু রোজের ভ্যালু কত 5 মাইনাস 0 প্লাস 1, সো এখানে কম্পারেটরের ভ্যালু কত 11, 11 আসছে না, 2 ইনটু 5 প্লাস 1 11, কম্পারেটরের ভ্যালু চলে আসছে কি 11, তার মানে সে কি করবে 11 টা স্পেস আগে প্রিন্ট করতেছে। এই পর্যন্ত 11 টা স্পেস হয়, কেন আসছে কারণ মাঝখানে স্টারের মাঝখানে একটা একটা করে স্পেস আছে কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। সো 11 টা স্পেস প্রিন্ট করে সে এখানে আসলো, আসার পরে এখন আমাদের কাছে কি স্টার প্রিন্ট করতে হবে। এই স্টারের কন্ডিশনটা চেক করি যে এখানে আমার কত কন্ডিশন আসছে। আমার আসার কথা কি একটা স্টার প্রিন্ট করার কন্ডিশন। সো আমি দেখি এখানে আসে কত 2 ইনটু রোজের ভ্যালু কত 5 মাইনাস হচ্ছে কম, এখন 2 ইনটু 5 কত, রোজের ভ্যালু কত আছে 5, সো 2 ইনটু 5 যদি করি তাহলে হচ্ছে আমাদের আছে 10 আর কম্পারেটর কি 11, কম্পারেটর ঠিক ঠিক করলাম আমরা, i এর ভ্যালু 0 আছে, 2 ইনটু 5 5 মাইনাস 0 প্লাস 11, কম্পারেটর হচ্ছে 11 আসছে, 11 এর সাথে হচ্ছে 11 এর আগে হচ্ছে 10 পর্যন্ত হচ্ছে 10 হচ্ছে 10 টা আমরা স্পেস প্রিন্ট করব। স্টার প্রিন্ট করার কথা এক, কম্পারেটর ভ্যালু আছে এই কস্টার নিচে। সো বেসিক্যালি যে জিনিসটা আমরা একটু খেয়াল করেন, আমরা হচ্ছে একটা প্লাস দিয়ে দিছিলাম এখানে, একটা মাইনাস হবে, মাইনাস থেকে প্লাস দিয়ে দিছিলাম। সো অ্যাকচুয়ালি আগের মধ্যে প্যাটার্ন, এইটা উপরের প্যাটার্ন, এটা হচ্ছে নিচের প্যাটার্ন। উপরের প্যাটার্ন থেকে আমরা কি করলাম স্পেস প্রিন্ট করলাম। স্যার আমরা এখন স্পেসটা প্রিন্ট করলাম 2 ইনটু রোজ মাইনাস i মাইনাস 1, এখান থেকে প্রিন্ট করে আমাদের কম্পারেটরের ভ্যালুটা আসে। কম্পারেটরের ভ্যালুটা হিসাব করি আমরা একটু, কম্পারেটরের ভ্যালু আসে কি 2 ইনটু রোজ মাইনাস i মাইনাস 0, সো 2 ইনটু রোজ এর ভ্যালু কত 5, i এর ভ্যালু কত এই পার্সেন্টটার জন্য 0, আর এখান থেকে হচ্ছে মাইনাস 1, সো আমাদের কত আসলো 10 মাইনাস 1, 10 মাইনাস 1 কত 9 আসে। কম্পারেটরের ভ্যালু আসলো 9, এই উপরেরটার ক্ষেত্রে ফার্স্ট ইয়ার হতে 9 আসলো। নেক্সট যে কাজটা করব, এই যে 9 আসলো এইটা ক্যালকুলেট করে আমি স্টারটা ঠিকমতো প্রিন্ট করতেছি কিনা দেখি। স্পেস কিন্তু আমরা ঠিকমতো প্রিন্ট করে ফেললাম এটার জন্য, এখন স্টার প্রিন্ট করা বাকি। স্টার প্রিন্টিংয়ে কি একটা স্টার হবে, এখানে যদি স্টারের আমার লজিকটা চিন্তা করি 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর, রোজের ভ্যালু কত 5, কম্পারেটরের ভ্যালু কত 9, সো 2 ইনটু 5 কত 10, 10 মাইনাস 9 কত 1, সো 1 হচ্ছে এটার ভ্যালু। সো ফার্স্টে সে 0 আছে, 0 কি লেস দ্যান 1, সে বলবে ইয়েস, সে একটা স্টার প্রিন্ট করবে, k এর ভ্যালু কি 1 করে দিবে। তারপর কি করবে 1 কি লেস দ্যান 1, এটা এসে ট্রু কিনা সে বলবে না এটা ফলস, তখন সে কি করবে এটা স্টপ হয়ে যাবে। সো একটা স্টার প্রিন্ট হলো। এখন আমরা চিন্তা করি যে কোনো একটা, সাপোজ এই
রোটার ক্ষেত্রে চিন্তা করি যে এই রোটার ক্ষেত্রে আমাদের সবগুলো স্টার ঠিকমতো প্রিন্ট হচ্ছে কিনা আর স্পেস প্রিন্ট হচ্ছে কিনা দেখি। এই রোটা কি আমাদের i এর ভ্যালু কি 5 থেকে বড়, তার মানে আমরা কি সেকেন্ড লজিকটা ইমপ্লিমেন্ট করব। সো সেকেন্ড লজিক টু যাই 2 ইনটু i মাইনাস রোজ প্লাস 1 প্লাস 1, এটা হচ্ছে আমাদের কম্পারেটর। সো আমরা কম্পারেটরের ভ্যালুটা একটু হিসাব করি। ধরেন এখানে আমরা একটু ক্যালকুলেট করতেছি কম্পারেটরের ভ্যালু 2 ইনটু এখানে আছে কত কম্পারেটর i এর ভ্যালু কত এইটার ক্ষেত্রে 6। সো 6 মাইনাস আপনাদের হচ্ছে রোজের ভ্যালু কত 5 প্লাস 1 প্লাস 1। সো আসছে কত 6 মাইনাস 5 কত আসছে 1, 1 প্লাস 1 কত 2, 2 ইনটু 2 কত 4, 4 প্লাস 1 ইকুয়াল টু 5। সো কম্পারেটরের ভ্যালু আসছে কত 5, কারণ কি এই নিচেরটা। সো নিচের লজিকটা ইমপ্লিমেন্ট হচ্ছে 5 চলে আসলো। এখন 5 চলে আসার পরে আমি এখন ক্যালকুলেট করব যে স্টার প্রিন্টিং এর ক্যালকুলেশন। স্টার প্রিন্টিং এর ক্যালকুলেশন আমি দেখব এই ভ্যালুটা ঠিক আছে কিনা। 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর, রোজের ভ্যালু কত কি অলওয়েজ 5। সো এখানে ভ্যালু আসছে কিন্তু 2 ইনটু 5 আর কম্পারেটর ভ্যালু কত মাইনাস 5। সো 10 মাইনাস 5 আমাদের স্টার আসবে কয়টা 5টা স্টার আসবে। সো এইখানে দেখেন এই 6 নাম্বার এখানে আমাদের কি 1 2 3 4 5 5টা স্টার কিন্তু চলে আসছে। তার মানে আমাদের যে লজিকটা করা হলো এই লজিকটা আমরা এখানেও দেখলাম ঠিক আছে, এখানেও ঠিক আছে। আপনারা অন্যান্য ক্ষেত্রেও দেখবেন লজিকটা ঠিকমতোই কাজ করতেছে। যদি চিন্তা করেন যে এইটার ক্ষেত্রে তখন দেখবেন যে এই লজিকটা ইমপ্লিমেন্ট করলে ঠিকমতো কাজ করে। সো এইটার মাধ্যমে আমরা কিন্তু ডায়মন্ড প্যাটার্নটা একটু প্রিন্টিং করা শিখে গেলাম। কমপ্লেক্স লাগতেছে অনেক, মাঝখানে একটা ক্যালকুলেশন এখানে একটু চেঞ্জ হয়ে গেছিল, এটা ভুল আমি হচ্ছে প্লাস দিয়ে দিয়েছিলাম এজন্য একটু ম্যাচ করতেছিল না, এটা মাইনাস হবে। তারপরে একটু দেখেন খাতায় তুলে একটু ট্রাই করেন, বাসায় গিয়ে এটা দেখবেন। আমি এখন এটার কোডটা একটু করতেছি, কোডটা করলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। তারপর আপনারা বাসায় গিয়ে আবার চেক করেন, দরকার পড়লে আমরা নেক্সট ক্লাসে আবার হচ্ছে এইটা নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করব। যেহেতু আজকে একটু ক্যালকুলেশন একটু কমপ্লেক্স হয়ে গেছে, আমাদের মাথায় একটু ওভারলোড হয়ে যাচ্ছে। সো আমরা আবার নেক্সট ক্লাসে গিয়ে কি করব এটা একটু রিভাইন্ড করব যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এইটা একটু ইমপ্লিমেন্ট করা শুরু করি। সো ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, একটু কোড ব্লকস আবার অন করতে হবে। সেম ভাবে কোড ব্লকস অন করে ইমপ্লিমেন্ট করা একটু শুরু করি। সবাই একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। বাসায় গিয়ে সবাই এই লজিকগুলো একটু আবার মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করবেন কিভাবে কাজ করতেছে। দেখেন এই লজিকগুলো কিন্তু আমার নিজেরই হচ্ছে অনেক সময় ম্যাচিং করতে প্রবলেম হয়ে যাচ্ছে। সো লজিক কিন্তু একটা ভুল হলে আপনি কিন্তু আটকে যাবেন। ফার্স্টে কি করব, ইউজারের কাছ থেকে আমি কি করব রোজ ভ্যালু নিয়ে নিব আগের মতো। ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রতিটা রো ওয়াইজ যাব। সো আমরা এখানে কয়টা রো যাচ্ছি অ্যাকচুয়ালি 2 ইনটু রোজ মাইনাস 1। কেন যাচ্ছি, কারণ আমরা কি করতেছি অ্যাকচুয়ালি ডাবল প্যাটার্ন প্রিন্ট করতেছি আর এর থেকে একটা কম প্রিন্ট করতেছি। সো আমাদের i কি করব, স্টার্ট করব 0 থেকে, i লেস দেন 2 ইনটু রোজ মাইনাস 1 i প্লাস প্লাস। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের চয়েস করতে হবে যে আমরা কি আপার সাইডের স্পেস প্রিন্ট করার কাজ করব না লোয়ার সাইডে। সো কম্পারেটরের ভ্যালুটা আমাদের ডিসিশন নিতে হবে। সো i লেস দেন যদি রোজ হয় তাহলে আমি কি করব, কম্পারেটর নামে একটা ভ্যারিয়েবল উপরে ডিক্লেয়ার করতে হবে এখানে কম্প নামে। এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি কি করব 2 ইনটু রোজ মাইনাস i প্লাস 1 করব, সরি i মাইনাস 1 করব।
এটা হচ্ছে আপার, আর যদি লোয়ার সাইড হয় অর্থাৎ নিচের পার্টটুকু হয় তখন আমরা কি করব, নিচের পার্টের জন্য কম্পারেটরের ভ্যালু নিব হচ্ছে কি 2 ইনটু I minus rows minus 1 sorry plus 1 plus 1 এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা যে স্পেস লজিকের জন্য কম্পারেটরের ভ্যালু ডিসাইড করলাম। নেক্সট এই কম্পারেটরের আগ পর্যন্ত আমরা হচ্ছে লুপ চালাবো, যে এই লুপে হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট হবে। সো এখানে আমরা কি করব, জাস্ট একটা প্রিন্টের কাজ করলাম, স্পেস প্রিন্টিং এর কাজ। নেক্সট হচ্ছে স্টারের কাজ। স্টারের কাজ কি 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর। ওই যে লজিকটা ইমপ্লিমেন্ট করে স্টারটা প্রিন্ট করব, ওই লজিকটা হচ্ছে আমরা দিব k = 0, k less than 2 ইনটু রোজ মাইনাস কম্পারেটর k প্লাস প্লাস। আর a ওয়াইজ হচ্ছে আমরা কি করব, স্টার প্রিন্ট করব। এটা অবশ্যই আমরা স্পেস দিব, কারণ কি আমরা সব জায়গায় 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। সো আমরা কি স্পেসে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, স্টারের ক্ষেত্রে আসছে, সো আমরা কি করব, স্পেস দেব। আর লাস্টে যে কাজটা করব, একটা পুরো লাইন প্রিন্টের পরে আমরা হচ্ছে নিউ লাইনে চলে যাব। সো এখন যদি আমরা একটু রান করে দেখি, সো দেখেন একটু ডায়মন্ড শেপ কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেছে। এইটুকু সবাই একটু ট্রাই করেন, দেখেন ঠিকমতো কাজ করতেছে কিনা। কাজ করে আপনারা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এই কাজ করবেন।